ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের আসলে কোনো উপসর্গ নাই অ্যাজ পার সে। এই জন্য হাইপারটেনশন আবার অন্যদিকে ডায়াবেটিস এগুলাকে বলা হয় সাইলেন্ট ঘাতক। আজকে আমি আপনাদেরকে হাইপারটেনশন বা উঁচু রক্তচাপ কি এটা সম্বন্ধে একটু বলবো। এখন হাইপারটেনশন কি? যাদের উঁচু রক্তচাপ হয় বা ব্লাড প্রেশার আপনার উপরেরটা 120-এর বেশি থাকে এবং নিচেরটা 80-র বেশি, সিস্টলিক মোর দেন 120, ডায়াস্টলিক মোর দেন 80, এদেরকে বলা হয়, ওই ক্যাটাগরিতে ফেলা হয় হাইপারটেনশন। প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি ধরেন আপনার একদিন মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, আপনি আপনার লোকাল ডাক্তারের কাছে গেলেন অথবা আপনার ফার্মেসি, অনেকে আবার পার্কে যায়, আপনি সেদিন কোনো কারণে টেনশনে ছিলেন, ব্লাড প্রেশার পেলেন 160/100 অথবা 150/90। এটাতে আপনি প্রথমেই উত্তেজিত হয়ে যাবেন না যে আমার ব্লাড প্রেশার হয়ে গেল। না, ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের আসলে কোনো উপসর্গ নাই অ্যাজ পার সে। এই জন্য হাইপারটেনশন আবার অন্যদিকে ডায়াবেটিস এগুলাকে বলা হয় সাইলেন্ট ঘাতক, মানে সাইলেন্ট কিলার। মানুষ সাধারণত আমাদের কাছে কিন্তু ধরেন কেউ হয়তো বা জরায়ু ফেলার জন্য কোনো মহিলা অপারেশন করতে গেল, অনেকে হয়তো বা ক্যাটারাক্ট বা ছানি ফেলতে গিয়ে ডাক্তারের কাছে গেল, অনেকে হয়তো বা কোলিসিস্টেক্টমি অপারেশন করতে গিয়ে যখন যায় এবং ব্লাড প্রেশারটা চেক করা হয়, এইসব অপারেশনের আগে কিছু রেগুলার চেক আপ হয়, এইসব ক্ষেত্রে তাদের ব্লাড প্রেশার ধরা পড়ে যায়। তারা এতদিন হয়তো জানিই না যে ব্লাড প্রেশার আছে। তো প্রথমত ব্লাড প্রেশার একবারেই আমরা ডায়াগনোসিস করি না। আর ওই যেটা বললাম, হঠাৎ একদিন যদি প্রেশার বেশি থাকে ডাক্তারের কাছে যান, কিন্তু ব্লাড প্রেশার বেশি থাকতে হলে নিয়মিত আপনার অন্তত 1 মাস ধরে মেপে ব্লাড প্রেশার বেশি পেলে তখন আমরা এটাকে বলি হাইপারটেনশন। এখন ছোট্ট করে বলি এটার চিকিৎসা কি। প্রথমে যদি আপনার হাইপারটেনশন ধরা পড়ে এবং আপনার বয়স কম, ধরেন 30 থেকে নিয়ে 50-এর মধ্যে থাকে বা 50-এর নিম্নে, তাহলে প্রথমেই আমি আমার রোগীদের বলি যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। প্রথমেই আমরা ওষুধ দিই না। এবং লাইফস্টাইল মডিফিকেশন কি কি হতে পারে, তার মধ্যে আপনার যদি ওয়েট বেশি হয়ে থাকে বা ওজন বেশি হয়ে থাকে, তাহলে আপনার ওজনটা কমাতে হবে। আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা লবণ বেশি খাই রান্নার মধ্যে, পাতে, তখন আমি বলি যে টোটাল সল্ট ইনটেক, খাবার মধ্যে লবণের পরিমাণ কমিয়ে দিতে হবে। এবং ওজন কমাতে হলে আপনাকে এক্সারসাইজ করতে হয়। আপনার ওজন বেশি না থাকলেও আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হলে আপনি যদি লবণের পরিমাণ কমিয়ে দেন এবং নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ, এবং সেটা আবার আমি আগেও কয়েকবার বলেছি, সপ্তাহে অন্তত 4 দিন, 5 দিন হলে খুবই ভালো হয়, আপনি নিয়মিত হাঁটবেন। আধা ঘন্টা থেকে নিয়ে 45 মিনিট, সেটা সকালে হোক বিকালে হোক, যখনই আপনার সুবিধা হয় আপনি হাঁটবেন। এইগুলা জিনিস। তারপর আপনি যদি ধূমপান করে থাকেন এবং প্রেশার ধরা পড়ে, বা আপনি যদি অ্যালকোহল খেয়ে থাকেন এবং প্রেশার ধরা পড়ে, তাহলে ধূমপান তো এমনিতেও বন্ধ করা উচিত, এবং অ্যালকোহলও যদি খান এটাও আপনাকে লিমিট করতে হবে। আর শেষে আমি বলতে চাই যে ব্লাড প্রেশার যাদের থাকে, দেখা গেছে যে 10 জনের ব্লাড প্রেশার থাকলে ডায়াগনোসিস হয় মাত্র 3 জনের, এবং ট্রিটমেন্ট পায় আরো কম মানুষ, এবং তারা এটাকে বুঝতে পারে না বলেই ট্রিটমেন্ট হয় না। এবং যখন উঁচু রক্তচাপ বা ব্লাড প্রেশার অনেক দিন আনট্রিটেড থাকে, তখন এন্ড অর্গান ড্যামেজ শুরু হয়। তার মানে কি হয়, ব্রেনের আর্টারিগুলোতে সমস্যা হয়, চোখের আর্টারিগুলোতে সমস্যা হয়, হার্টের আর্টারিগুলোতে সমস্যা হলে হার্ট অ্যাটাক হয়, কিডনির আর্টারিগুলোতে এফেক্ট হলে, যেটাকে আমরা বলি কিডনি নষ্ট হতে থাকে এবং সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যায়। তো নানা ধরনের এন্ড অর্গান ড্যামেজ হয় যখন অনেক দিন ধরে উঁচু রক্তচাপ থাকে এবং এটা নিয়ন্ত্রণে থাকে না। এই জন্য শেষে আমি বলতে চাই যে আপনার যদি উঁচু রক্তচাপ হয়ে থাকে, ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা আপনার জন্য খুবই প্রয়োজন এবং করবেন। যারা আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মনটাকে প্রফুল্ল রাখবেন।